হযরতে মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। এটা আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই যে আফগান মোল্লারা, কাঠমোল্লা, শুকনা রুটি খায়া জীবন বাঁচায়, পাগড়ি, ছেঁড়া জামা, ছেঁড়া পায়জামা, শক্তিশালী কোনো অস্ত্র নাই, কিন্তু তাদের মালিক ছিল। আর আমেরিকার লাল কুত্তা, ন্যাটো বাহিনী ওদের মালিক ছিল না। দুনিয়ার মানুষ দেখেছে নতুন ইতিহাস রচিত হয়েছে। যাদের মালিক ছিল না ওই আমেরিকান লাল কুত্তারা পরাজিত হয়ে কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, কুত্তার মতো চায় না, মানতে চায় না। বরং কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বি কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার শ্বশুরের এক মহল্লার বন্ধু, আপনাদের এলাকার মুরব্বী জনাব গিয়াসউদ্দিন সাহেবের আমন্ত্রণে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব ক্লান্ত, সকালে বের হয়েছি, আজকে নানান প্রোগ্রাম ছিল, সব শেষ করে আপনাদের এখানে আসা, আরও আগেই আসা। জরুরি কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতকে সামনে রেখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কথাগুলো এমনভাবে বলার তৌফিক দেন যে কথাগুলো আমার নিজের সাথে আপনাদের হেদায়েতের কারণ হয়ে যায়। শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরা মনোযোগ ধরে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমি খুব চমক দিতে পারবো না আপনাদেরকে, ওই যোগ্যতা আমার নাই। বাবাজি মহাব্বত করেন, ডাইকে আনছেন, ওলামায়ে কেরাম চিনেন, সাধারণরা তো চেনেন না। তো এই জন্যে কথাগুলো বলে নেওয়া ভালো, যে যদি মনে করেন বক্তা বলতে যা বুঝায় ওই কিছু আপনাদেরকে দিব, ওগুলো যোগ্যতা আমার নাই। কিছু জরুরি কথা শোনাইতে চাই কোরআনকে সামনে রেখে। আয়াত একটা তিলাওয়াত করেছি সূরা হাসরের, ছোট্ট একটা আয়াত, একেবারেই ছোট্ট, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ ঈমানদারকে দুইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরাও আমাদের সন্তানদেরকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে কথার কথা, এ আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছে, কথার নমুনা, ডাকের নমুনা বেশি একটা ভালো লাগছে না, ভয় ভয় কাজ করে। কিন্তু বাবা কখনো বাবার সন্তানের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দেন। আপনারা
এটা কেমন কথা, একজন বক্তা এত লম্বা সময় কথা বললেন, এখন উনি একা একা যাচ্ছেন এতিমের মতো, এই কেমন কথাই বললেন? আয়োজকরা কই? যান হজরতের সাথে যান, খাওয়া দাওয়া করছেন কিনা যান, আপনারা সব ওয়াজ শুনতে বসে গেছে। আজীব অবস্থা, বয়ানের আগে সব পাগল হয়ে যায়, বয়ান করার পর আসছি না। ইজ্জতের সাথে মেহমানখানায় নিয়ে যান, অজু ইস্তেঞ্জার সারান, এরপরে খাইছেন কিনা বলেন, ফল দেন, নাস্তা দেন, চা দেন, কাম সারছে আমার। মুরব্বীরা উপরে পোলাপানে বয়ে গেছে, ও আসবে ওই বেচারা এতিমের মতো কতক্ষণ বয়ে থেকে আসতে একা একা যাইতেছে, কেমন দৃশ্য এটা! আয় আল্লাহ! বলে আমরা কখনো আমাদের সন্তানদেরকে বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিই, আব্বু। এই ডাকটা সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন নাম ধরে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, যেন আল্লাহ নাম ধরে ডাকছেন, ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এটা এক হুকুম। এই বিষয় নিয়ে আমি কথা বলছি না, আমার আলোচনা দ্বিতীয় অংশকে নিয়ে। ওই জায়গায় আল্লাহ কি বলেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু সাধারণ মানুষের, আলেমবাদ, মুরিদের পিসাববাদ, মুসল্লিদের ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকের, যে মালিকের সামনে তো আমাকে দাঁড়াতে হবে, দাঁড়ায় মালিকের সামনে পেশ করব কি, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে ওই চিন্তাই তো এই মজলিসে আসছি, তাই না? না অন্য কোনো ধান্দা আছে? জিলাপি আছে নাকি বাজার? খিচুড়ি নাই? আরে পোড়া কপাল, এই খিচুড়ি ছাড়া ওয়াজ আপনারা কি জন্য জানা, আমি বুঝি না কিছু। জিলাপি খাইবেন, যাইবেন, ওয়াজও শুনবেন, দুনিয়াও আছে, আখিরাতও আছে। জিলাপি ছাড়া, খিচুড়ি ছাড়া ওয়াজে, শুকনা ওয়াজ ভাল লাগে? আল্লাহ, ঠিক আছে, আজকে ওয়াজের পটলা নিয়ে যাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ খিচুড়ি লাগবো না আজকে, ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এটা মনে করেন না আয়োজক ভুল ধরছি, এটা যারা এটা করে ওদেরকে ঠাট্টা করতেছি। ওয়াজের মধ্যে আবার কিসের খিচুড়ি, ওয়াজের মধ্যে আবার কিসের জিলাপি? তোমার খাওয়াইয়া ওয়াজ শোনাই তুইব, বেটা খাওয়াইয়া ওয়াজ শুনে যাবি, বুঝেন নাই? উল্টা করে খাওয়াইয়া এরপরে ওয়াজ শুনে যাবে, তোরে বুঝে খাওয়াইয়া ওয়াজ শুনে যাবে, ঢাকা পড়ছে আবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে ওখানে ওয়াজ হয় না, দুনিয়ার ভিড় পরে। আমি চিন্তাই পড়ে যাই, কয়জনে যে ওয়াজ শুনতে আইছে আর কয়জনে খাইতে আইছে আল্লাহ জানে। আর যেখানে খাওয়া নাই ওখানে নিশ্চিত যে যারাই আছে বয়ান শুনতেই আসছে, সলিড জিনিস এগুলা, বুঝেন না এই কথা? থাক, এত কিছু বোঝার দরকার। বলে হুজুর আখিরাতের ফিকিরই তো আসছে এখানে। আখিরাতের চিন্তা আমি যে করছি এটা যথার্থ হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন। মডেল যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ঠিক করে নাও, ঈমানে ভেজাল আছে। কথা কার? আমার সাথে কথা বলা লাগবে, আমি বোবা মানুষের সাথে কথা বলতে পারবো না। আপনাকে ওই মাদাইয়া
নাকি চান্দিয়ানি পড়ছে না আবার এদিকে পড়ছে? এই মাদেয়া চান্দি না, দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? এইটাও কইতে আপনাকে আসতে লাগে, চিন্তা করে গেছেন গে। আরে হাত দিয়া দৌড়ায় না পাও দিয়া? কথা বল না কেন? তো ঢাকার সাথে মিল আছে, দেখা যায় ঢাকাও পাও দিয়ে দৌড়ায়। আচ্ছা বলেন তো, এখন এই মাঠটার মধ্যে একটা বাচ্চারে যদি ছেড়ে দেওয়া হয়, তুই স্পিডে দৌড় মার, ওই মাথায় খুব স্পিডে দৌড় মারছে, একেবারে গোল্লা শুটের আখেরি দৌড়টা মারছে। আসলে গোল্লা শুট খেলি নিয়ে এলাকায় বললাম কি খেলো, তো মোবাইল টিপস বলবে, আমি খেলার সময় আছে, মোবাইল টিপতে টিপতে শেষ। তো গোল্লা শুটের আখেরি দৌড়টা দিছে খুব স্পিডে। ওইবার যাওয়ার পর তার হাতগুলা বাইন্দা আগের মতো আবার স্পিডে দৌড় মার, পারবে? কেন পারবে না? হাত দিয়া তো দৌড়ায় না, হাত বাঁধছে তো দৌড়ের স্পিড কমে গেছে কেন? হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় হাত বন্ধ থাকে না, হাতও একটু নড়ে চড়ে, আর পাওকে বলে কি দোস্ত তুই একা না, আমরাও তোর সাথে আছি। তখন পা চলার মধ্যে কি পায়? গতি পায়। আরে বুঝেন না এই কথা? বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে, আপনারা একটু হাতের ভূমিকা রাখলে বক্তা চলার মধ্যে একটু গতি পাইবে। বুঝে আসছে কথা? এখন তো ছিলেন এলো গতিকা, হ্যাঁ একটু জেতা থাকেন আমার সাথে, কথা বুঝায় বুঝায় আগাইতে হবে। এখন আপনারা না বুঝলে, বুঝছেন কি বুঝেন নাই, আমি কেমনি বুঝবো আপনারা কথা না কইলে? চলেন, তো আমাদের ইমানকে কাদের ইমানের সাথে মিলাইয়া দেখতে হবে? সাহাবায়ে কেরামের সাথে। এই কথাটা কার? আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও, যদি মিলে তো তোমার তাকওয়া ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস, তোমারটা মিললে তো তুমিও পাস। কথা কার? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন